নবীর আগমনে খুশি হইলে নবী আইনে দিন আজিয়া 20 বছর নিজের ঘরের মধ্যে হন খবর নলইলে যেই নবী দুনিয়ার মধ্যে আগমন করে সারা জীবন ভর উম্মতি উম্মতি হইর উম্মতর চিন্তা করি গিয়ে এই নবীর বুকের মধ্যে সেল মারদ অনর শরীরের মধ্যে অনর কলবত কলিজাতে কাগরে কম্পন কেন সৃষ্টি নয় নবীরে মোহাব্বত করিলা নবীর আদর্শ বাস্তবায়ন নগইলা অভাই আই ভুলত আছি আল্লাহর এইভাবে আল্লাহর পয়গম্বরের সামনে দণ্ডায়মান ওই হৌজে কৌসরের ফারত যাইরে নবীর সামনে চেহারা দেখানোর সুযোগ নইব আল্লাহর পয়গম্বরের কিয়ামতের ময়দানত অনেক উম্মতদের বলে হৌজে কৌসরের ফারত দূরাই দিব ইতারার হইব না না তোমার আল্লাহ হৌজে কৌসরের পানি হারাম খবরদার তোমার হৌজে কৌসরের ফারত নয়স ইনা এনে হইব না আল্লাহর পয়গম্বরের যে আদর্শ এবং সুন্নত তরিকা আছে পৃথিবীর সবচেয়ে সেরা আদর্শ আল্লাহর পয়গম্বরের ব্যাগিন সেরা শুধু আদর্শ সেরা যে নয় আর নবীর যেই শহরত পাঠাই পৃথিবীর সেরা শহর আর নবী যেই শহরত বসবাস করি গিয়ে পৃথিবীর সেরা শহর আর নবী জন্ম লাভ করি গিয়ে মক্কাত আর নবী জন্ম লাভ করিবার আগে ইয়ানার নামাজিল যে শুধু মক্কা নবীর জন্ম অনর পরে নাম গিয়ে মক্কাতুল মুকাররমা আর নবী মদিনাতুল মুনাওয়ারাত যাইবার আগে ইয়ানার নামাজিল যে শুধু মদিনা অথবা ইয়াসরিব আর নবী জন্মের সাথে সাথে ইয়ানার নাম গিয়ে মদিনাতুল মুনাওয়ারা আর নবী যেই বংশ লাভ করিয়ে জন্ম লাভ করিয়ে পৃথিবীর সবচেয়ে দামি বংশ সেই মার গর্ভ ধারণ করিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মা সেই বাহর আন্ডারে জন্ম লাভ করিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দামি বাপ সেই মেয়ে হুয়া যেই দুধুমার বুকর দুধ পান করিয়ে ইবয়েদের পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান দুধুমা আল্লাহর পয়গম্বরের ব্যাগ কিনা আল্লাহ আলাদাভাবে সবচেয়ে উত্তম হিসাবে আল্লাহ নির্বাচিত করিয়ে হিয়া আর নবীরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় সমগ্র অন্যায় অত্যাচার ব্যাগিনের দূরীভূত করে রবিউল শব্দর মানি বসন্ত এই দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচার অন্ধকারে বরফুরগি হয়ে দিয়ে এই আল্লাহর পয়গম্বরে সারা পৃথিবীর নতুন ভাবে আবার জীবন দান করে গিয়ে সুবহানাল্লাহ ইয়ানা থনো কেই নাকুশ নাই হবে ব্যাকুন খুশি কিন্তু পাশাপাশি আর আরেকটা মেসেজ দিতাম চাইতে শুধু দূরিয়ে নিয়া না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে খুশি কিন্তু অন্যদের জিনিস শিরকে বাস্তবায়ন করার যেমন এই দাড়ি এক মুষ্টি পরিমাণ এক মুঠ পরিমাণ দাড়ি সেরকম সাহাবীর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেরকম সাহাবীর ইমাম ব্যাকুন একমত এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখার নাম ওয়াজিব ওয়াজিব সুন্নত নয় ওয়াজিব এই এক মুষ্টির ভিতরে যদি অনেকে সাইটে দেয় ইবার হইব ফাসেক ইবার ইমামতি মাকরুহে তাহরিমি অবাই অনেকে যদি দাঁড়ে আইছে অথবা এক মুষ্টির ভিতরে সাইটে দেয় ইয়ান এমন একটা মারাত্মক অপরাধ আল্লাহর পয়গম্বরের সিনা মুবারকত সেল মারিলে আল্লাহর পয়গম্বরে যেভাবে কষ্ট পায় কোন উম্মত যদি এভাবে এক মুষ্টির ভিতরে যদি দাঁড়িয়ে খাইতে অথবা একেবারে শেপ করে ফেলাই দিয়ে দেয় আল্লাহর পয়গম্বরে তার চাইয়ে বেশি কষ্ট হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকত সেল মারি রে আজ যদি মুখে দাবি করি কি দেয় নবীরে মহব্বত করি ই কল্যাণ দিয়া
আল্লাহ বেগুনের সহি বুঝদার করো কামে বেগুনের সহি বুঝদার করো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে সমস্ত মানুষ বেগুন আনন্দিত খুশি আল্লাহর পয়গম্বরের আগমনত্ব লাভবানত্বের কে হারা যারা নবীর আদর্শের বাস্তবায়ন করিয়ে তারা নবীর আগমন সারা পৃথিবীর রহমত কিন্তু রহমত হইল নবীর আগমনত্ব উপকৃত ইত্যাদি হন শুধুমাত্র যারা নবীর আদর্শ ধারণ করে আর কথা নয় আল্লাহ কোরআনে মাজিদে বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন এই আয়াতে আল্লাহ হদে ইমানদারের উপরাই ইহসান করবি দয়া করবি হাতা বুঝা করবি আগর আয়াত থইলো হইলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই আন নবীরে ফাটাই দে সমগ্র বিশ্ববাসীর রহমত আর আয়াতিবে খদ আই শুধু ইমানদার আল্লাহ দয়া করগি আর নবীরে তারার হাসে ফাটাই তো নবী ফাটাই দিয়ে কি শুধু দয়া ইমানদারের উপরই দে দেখি সারা পৃথিবীর লইয়ে সারা পৃথিবীর লইয়ে তো আয়াতিবে কিন্তু শুধু ইমানদার আল্লাহ হদ দে ইবো তো কোরআনের আয়াত ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে পবিত্র মাস রবিউল আউয়াল মাস পবিত্র দিন 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজিয়ার এই মুবারক মাহশাল্লাতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি অনরারত্র এলাকার কৃতি সন্তান চন্দনাইশ বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাজ আলা সিনিয়র উস্তাজ প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শুআইব আহমদ আনোয়ারি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সামনে বয়ান পেশ করি যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাকুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আজিয়ার মাহফিলের আল্লাহ কবুল করুক। এই মাহফিলের উসিলায় আত্রাফর যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবরের জান্নাতের টুকরা বানাই দিক। আর যারা উপস্থিত হই আল্লাহ আর ব্যাগুণের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনোত্তর যথাযথ উপকৃত হই সুন্নত মতো জীবন গঠন করিবার তৌফিক দান করুন। পরিচালকে ওনার সামনে ইশারা করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ এবং সিরাত সম্পর্কে কিছু কথা বলব। আমরা প্রত্যেকেই জানি আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াত ফাটাইব
সমস্ত মানব জাতির সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী একজন ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াত ফাটাই, সমস্ত নবী রাসূলগণের ফাটাইয়ে দে নির্দিষ্ট হন গোত্র এলাকা বিশেষ। হযরত হুদ আলাইহিস সালামের ফাটাইয়ে দে কওম আদর হাসে, হযরত সালেহ আলাইহিস সালামের ফাটাইয়ে দে কওমে সমুদ গোত্রের হাসে, হযরত শুআইব আলাইহিস সালামের ফাটাইয়ে দে মদিয়ান শহর। এভাবে সমস্ত নবীদের আল্লাহ ফাটাইয়ে দে নির্দিষ্ট হন স্থান আল্লাহ। কিন্তু আর নবী দুজাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গোশায়ে আমেনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট হন জাতি বা গোষ্ঠী বা গোত্রর হাসে নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যেই জাগাত আল্লাহর রুবুবিয়ত, সমস্ত জাগাত আর নবীর নবুয়ত। আরেকটা স্পষ্ট করো, যেই জিনিস হল্লাই আল্লাহ রব্বুল আলামিন, প্রতিটা জিনিস হল্লাই আর নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমন একজন বড় পয়গম্বর আল্লাহ এই সলাত যে মাসিবে রবিউল আউয়াল, আজি 7 তারিখ, আরবির মধ্যে রাইতে আগে এই হিসেবে 12 তারিখ, আরবিত রাইতে আগে। রমজানত রোজা তাহানি আগে নাকি তারাবি ভরানি আগে? হিয়া রাইতে আগে দে তাহলে আজ 12 তারিখ। প্রসিদ্ধ মত অনুযায়ী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কে 8 তারিখে হই, 9 তারিখে বর্ণনা আছে, 2 তারিখও আছে, 7 তারিখও আছে। কিন্তু একেবারে প্রসিদ্ধ মত ইয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আর নবীরে আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমগ্র বিশ্ববাসী ব্যাপন আনন্দিত, প্রফুল্লিত, অনেক খুশি নবীর আগমনে। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কি দায়িত্ব লইরে ফাটাইয়ে ইয়ান যেই তারিখত ঘোষণা করে গিয়ে সুবিধাবাদী নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই সারা পৃথিবী আনন্দিত, প্রফুল্লিত, খুশি। কি আল্লাহ আগমন ইয়ান যেতে রাসূলের ঘোষণা দিয়ে হতে যেতে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো। আল্লাহর পয়গম্বরে ইলেকান সাদা হল লই ফারমতি সাদা হরিয়া গুরার একগুলি লই তখন মেঘনু আছে হন মানুষের গুরুত্বপূর্ণ হন একখান হতা হওয়া হইলে ফারমুর রুমিরে যদি সাদা রুমাল গুড়াই, সাদা হর গুড়াই, তাহলে মানুষের মনে করতে তো হন দরকারি হতা হইল না ডাহের মানুষ ব্যাগ গুণায়ের উপস্থিতি। এটা সমস্ত গোত্রের বড় বড় সর্দার, মাতব্বর, নেতা, কেতা, কর্মী, জনগণ ব্যাগ গুণ আসে, বেগুন আয়ের উপস্থিত দেখাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আগে আর নবীরে চিনি। ইভেন
যদিও বা মক্কা নগরীর কুরাইশ বংশ জন্মগ্রহণ করি এডে বড় হইলেও যে পৃথিবীর সমস্ত সন্তান আলাদা, এবার কথাবার্তা আলাদা, চলাফেরা আলাদা, চাল চলন আলাদা, কুড়ুক কুড়ুকিন আলাদা, চিন্তা ফিকির আলাদা। যারা আগেও যে জানে এবার অনেকদিন মস্কারি করি এক সপ্তাহ হয়ে গেলে মিশা হতা নয় জানে। তাহলে আবু সুফিয়ান যেহেতু মুসলমান নয়, মুসলমান হইবার আগে রুমর বাদশার সামনে আবু সুফিয়ান দাঁড়ানো, আল্লাহ নবীর দুইজন প্রতিনিধি রুমর বাদশার হাসে গিয়ে নবীর পক্ষ দাওয়াত। তখন আবু সুফিয়ান হদ রুমর বাদশাহ আবু সুফিয়ান মুসাল্লাদ ও মক্কার কুরাইশ বংশ নবী উপাস্য বলি হদ দিবে সম্পর্কে তোমার মতামত কি? হাত মুসাল্লাদ দেয়া আবু সুফিয়ান মুসলমানই নাই যে, তার মানে কাফের মুসাল্লাদ দে আর নবী সম্পর্কে এবার মতামত। এই জমানার খানা মাইজত যদি ফুসাল লয়, দুশ্মনত্ব যদি দুশ্মনের ব্যবহারে ফুসাল লয়, গমইলেও কি হইল ইতেন না অসৎ আর নাই, গুড়াইয়ের মঙ্গলের মধ্যে ইতেন না অসৎ আর নাই। ইতে অথচ মানুষ পালায় ওই শত্রুতা আমি আছে দেই ইয়ান উদ্ধার করে বললে সুযোগ যাতে ভাইয়ে ফুসল যাতে লইয়ে এতে কি হইব ইতেন না যার অসৎ আর নাই। কিন্তু আবু সুফিয়ান হদ দে আই কাফের অবস্থা রুমর বাদশাহ আত্ম মুসাল্লাদ দে আরবর মক্কা নগরীর কুরাইশ বংশ নবী জিবা আগমন করিয়ে বলি হর ইবে সম্পর্কে তোমার মতামত কি? তাই মনে মনে হত কল্পনা করি এই সুযোগত কিছু বানাইতা নাই, ইবের ব্যবহারে মিশা হতা যদি রুমর বাদশারে হইতে রে তাহলে আই সব হয়। কিন্তু ফরতে আয় আবার ফিসে আগিয়ে গেছে ইবে তো মানুষ বালা। হ্যাঁ এবার মতামত এবার মতাদর্শ আর তো কম না লাগে রে ভিন্ন হতা। মানুষ শুধু শরীর ভদ্র আমানতদার সত্যবাদী, আই যদি এবার বিয়ে করে আজিয়ে বদনাম করি আই মারা যাওয়ার পরে আর গোষ্ঠীর কোনো মানুষে যদি রে কথা ইয়ান শুনে আই হিংসাত্মক আচরণ করিয়ে রে মোহাম্মদ বালা অনর ভরেও ইবের বিয়ে ভরা আইন মিথ্যা অভিযোগ করবি ইয়ান আল্লাহ বড় একটা বদনাম আমি যাওয়া করি। তার অর্থ ইয়ে সেই যুগত কাফের হল পর্যন্ত মিশা হতা হন নানরে লজ্জাবোধ মনে করি, কাফের মিশা হতা না হয়। আর আই আশেকের রসুল 198 মিশা হয়। আবু সুফিয়ান হতে আই চাইলে ইয়ের মধ্যে দুই এক কলমা দুই এক শব্দ মুহাম্মদের বিরুদ্ধে রুমর বাদশারা আই চাইলে হইতে, কিন্তু আই ন হই আই অত হই দে। হ্যাঁ মানুষ এবার সত্যবাদী মানুষ, আমানতদারি মানুষ, এবার চাল চলন চলাফিরা উলট পড়ে রফতার বস্তার কিরদার সব কিছু ব্যাগিন অন্য জনতুন আলাদা। আই এবার সততার শিকার উঠি দি সুবহানাল্লাহ। এটা লাগান নবীরে কাফের হল পর্যন্ত চিন্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফারের চৌড়াত কুড়িয়ে মানুষ হলরে ডাক মারে কি হর ও অমুক গোত্রের মানুষ, অমুক গোত্রের মানুষ বেগুন আসিও না হতাশি আই তোমার আর একখান হতা হয়ে বললে ডেকি দে আর হতা তোমার মানিবে না। আই দুনিয়াতে সিধি আনত বেগুন খুশি হইও আনন্দ হইও উল্লাস করিও আল্লাহ দিলে। আর চাচা আবুল আহাব 12 লক্ষ টাকা খরচ করি নিজের বাঁধে শুয়াইবার আজাদ স্বাধীন করে দিই ইমবেকিন বালা অসুবিধা নেই। কিন্তু আয় আজিয়ে ফারর চৌড়াতি এই তোমার হাসে একখান হতা হইতে আইসি দিয়ে নষ্ট বেগুন খুশি নিদিন হন হনে মানিবে
এই জিনিসটা না কে করি তোমারা তো জানতাম সাজ দে আই এখন হঠাৎ তোমারা হইলে তোমরা বিশ্বাস করিবে না কি আই মাতের কি আই না মাতে বুঝিলেন না মারা কি না কি হর আল্লাহ নবী আরো স্পষ্ট করে দাওয়াতের ভাষা যত স্পষ্ট হয় তত ভালো তখন রাসূল হতওয়াই যেই ফারের উত্তি ফার ইবার ফিসদি একদল মানুষ আইরে তোমার আক্রমণ করি বললা হক্কা করে চুরি লই দালতিয়ে দেখি এ হতা না হইলে মানিবে না সমস্ত কাফের মুশরিক সামনে আছে দেড়ে একজনও ইমানদার নাই ব্যাগ গুনই দে কাফের মুশরিক আল্লাহর পয়গম্বর হদ দে যেই ফারের ওরাই দণ্ডয়মান দাঁড়ানো অবস্থায় আছে ফারের পিছদি একদল শত্রু তোমার আয়ের আক্রমণ করি বললাই অপেক্ষমান একতান যদি আয় হই দেয় হাল সদ্দাক তুমুনি আর এই কথাই তোমরা বিশ্বাস করিবে আনে এখনের সাথে সাথে সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান ব্যাগ গুনে এক বাক্যে সাক্ষীদের হ্যাঁ ও মুহাম্মদ তোমার একেবারে শুরুর জীবন হতে ধরি বাল্যকাল যৌবনকাল সকাল বিকাল তোমার চাল চলন চলাফেরা উড়ক বুড়ক ইম ব্যাগিন আর সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট তোমার মুখে কোনদিন মিছা কথা বাই নয় তুমি যদি হইও গয় ফারের যদি শত্রু আছে আর আরে মারিব আর হনেকে ফারের ও জয়রে সাবিত নয় সন সারা তুমি হইও দে এ দূরতারা বিশ্বাস করে ফেলাইও কারণ দে দীর্ঘ 40টা বছরের মধ্যে কোনদিন এক শব্দ মিছা কথা তোমার মুখে বাই নয় জাররাবনা কামিরারা অনেকবার তোমরা যাচাই করবি মানারা ফিকা ইল্লা সিদকা মুহাম্মদ তোমার সত্যবাদিতা বাদে সততা আমানতদারিতা বাদে আর বিপরীত কোনো কিছু আর না দেই হনর সাথে সাথে মানি লইও কি দরহারি কথা বললে দেখিও তাড়াতাড়ি আর এক কাগরে পৌঁছিল আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও মক্কাবাসী ওলার দেশতে ফারাইলে ভাই বেরাদার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব ফারিবের কিছুদিন নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে জিয়ানোর পরকালের হায়াত হয় সেই হায়াতিয়ানত যদি আল্লাহর আদালতের মধ্যে যদি তোমরা দাম পাইতেছ সেই হায়াতিয়ানত যদি আল্লাহর হাসে তোমরা যদি ইজ্জত সম্মান পাইতেছ সমস্ত কাজ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ইবেগিন সারি দিও এক আল্লাহর দাসত্ব করো ইবাদত করো আমি নবীরে আমি আর শেষ নবী হিসাবে বিশ্বাস করি আর তরিকা সিরতরে বাস্তবায়ন করো দুনিয়ায় তো সফল কাম হইবে আখিরাতের মধ্যে মুক্তি লাভ করিতে পারিবে এই ঘোষণা যে তারা নবী দি সাম্মা আছে তার একজন ইমানদার নেই বেগুন কাম বেগুন আগে হইলে মানি লইব যেতিয়েন কইয়ে ইতারা চিন্তা করে ইত্যা যদি বেদিয়েন মানি লই তাহলে আর নেতৃত্ব তো শেষ যারা ইয়া যে তুই ইজ্জত করে নেতা হিসেবে ইয়া তারা বেগুন তুই ইবের মানা করিল আবু লাহাব দিয়ে পাত্তরা কান কি হয় তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে হন হইদা আবু লাহাব ইবেখন আল্লাহর পয়গম্বর যাতে দুনিয়াত আগমন করিগে আবু লাহাবর পাঁদি শুয়াইবা নিজের মুনিবর যাইরা হত মালিক অনর মৃত ভাইয়ের ঘরত মধ্যে এমন একজন সন্তান আগমন করতে জিবা সাদত সুন্দর সূর্যত সুন্দর এলে একজন সন্তান অনর মৃত ভাই আব্দুল্লাহর বংশের মধ্যে আগমন করতে সুবহানাল্লাহ
আবু লাহাব হতে ও সুয়াইবা এত বড় কেন সুসংবাদ তুই যে তার দান করি গেছ যা আজি তোমার বান্দি হিসাবে তা হইতে নয় দাসী হিসাবে তা হইতে নয় আই আজি তোরা আজাদ স্বাধীন করে দিলাম। যে আবু লাহাব নবীর শারীরিক আগমন পাই 12 লক্ষ টাকা খরচ করে নিজের গোলামরে নিজের বান্দিরে আজাদ করার কি আল্লাহ এসে আর নবী এই সিরতর আলোচনা যেটা আল্লাহর পয়গম্বর শুরু করিয়ে সাথে সাথে ফাত্তর মারি বললাই বলে তিয়ে যার গদে আবু লাহাব তিয়ে এর কি হর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। আল্লাহ ও জিবরাইল তাড়াতাড়ি যাও শব্দ জিবে দিয়ে রে আবু লাহাব আমার নবীর লাই বদদুয়া করি গিয়ে শব্দ ইবাদে কোরআন আর সূরা নাযিল করি কিয়ামত পর্যন্ত আবু লাহাবরে অভিশপ্ত বানাই দাও। नाउजुबिल्लाह वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावो दमे जिनके तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন কি লাগি দে এই জিনিসের যেদিন ঘোষণা করি গিয়ে এদিন সর্বপ্রথম বিরোধিতা করি তখন শারীরিক আগমনত জীবে ব্যাগুণের আগত খুশি হইল আধ্যাত্মিক আগমনত ব্যাগুণের আগত দিবে বিরোধিতা করি। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে কি আল্লাহ ফাটাইয়ে এই অন্ধকার পৃথিবী আনরা আলোকিত করি বললাই কি আল্লাহ ফাটাইয়ে যে মিথ্যের অরাজুক চলের জাহেলি যুগের মধ্যে যে মিথ্যা প্রতিষ্ঠিত হই সত্যের আলো দিয়ে সমাজরে প্রতিষ্ঠিত করি বললাই আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই ফাটাইয়ে দিয়ে বিশ্বাস করন ইনর কথা আলোচনা করন নবী দুনিয়াত আইবার আগে কি কি আল্লাহ মেসেজ দিয়ে পৃথিবীরে ইনর আলোচনা করন ইয়ানর হয় যে মিলাদুন নবী আর নবী আইনেদে জিনিস বাস্তবায়ন করন তার নাম হইয়ে সিরাতুন নবী। কথা বুঝাই না জানি নবীর আগমনরে বিশ্বাস করন তার নাম মিলাদুন নবী আইনেদে নবী ইনরে বাস্তবায়ন করন তার নাম সিরাতুন নবী। কোরআন মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ এর খবর নির্মাণ হইয়ে এডল হবো 10 বার আল্লাহর ঘর এর নির্মাণ হইয়ে প্রথমবার করিয়ে দে ফেরেশতা হলে দ্বিতীয়বারের মধ্যে আদম আলাইহিস সালাম এভাবে সর্বশেষবার করিয়ে দে হাজ্জাজ ইবনে ইউসুফ ইয়ার পরে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত বিশ্বের উলামায়ে কেরাম তৎকালীন ব্যাগুণের ফতোয়া দিয়ে দে খবরদার আজিয়া তারিখতুন আল্লাহর গরিয়ান আর খনিকে ভাঙিয়ে নির্মাণ করিতে নয় কিয়া সরকার জিবে ইবে যায় যে আল্লাহর গরিয়ান ভাঙিয়ে নতুন করে আবার ইতে বানান ওই নাম ধরি বললাই
আইন নির্মাণ কর্তা এই নামি আনা তুই তুই হেউ প্রতিপক্ষ যার বুঝে এই যুগের সমস্ত ওলামায়ে কেরাম একমত ভাবে ফতোয়া দিয়ে দক্ষমত ভাবে আজিয়ার তারিখ কিন্তু নারখনিকে বানাতে ইবে বর্তমান জিবে বেনা আছে ইবে এটা হাজ্জাজ ইবনে ইউসুফ এটা একবার ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নির্দেশ দিয়ে দে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন সুবহানাল্লাহ বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফশীসু ওয়া ইব্রাহিম সুম্মা আমালাকা হুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহাম ওয়া আবদুল ইলাহি ইবনুজ জুবাইরি লাকাদ বানা বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিনু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেন কোন জায়গাতে জায়গায়ানোর চিহ্ন যে আছে কেন ফাত্তর ইয়ানোর হয় যে মাকাম ইব্রাহিম এই ফাত্তর ইয়ানোর মধ্যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের শক আছে ফাত্তর ইয়ানোর বৈশিষ্ট্য হইয়ে দে আল্লাহর ঘর নির্মাণ করিবে সতি যত গাঁথনি করি করি কুয়োর মিকে উড়ার ফাত্তর ইয়ানো অটোমেটিক কুয়োর মিকে উড়ে যায় গই সুবহানাল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে দেয় রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে এটা লারান নবী হতে আইলাম তো ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ফালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আই অনর সন্তুষ্টি অর্জন করি বললাই অনর রেজামন্দি অর্জন করি কাবা শরীফ নির্মাণ করলাম ও আল্লাহ কাবা শরীফ নির্মাণ করি অনর হাসায় দোয়া করি ও আল্লাহ আর সন্তান ইসমাইলের বংশধি শেষ জামানার নবী অনর সবচেয়ে প্রিয় বস্তু শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পৃথিবীর মধ্যে আগমন ঘটাইবার ইন্তজাম করে দেন সুবহানাল্লাহ খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने दब है जिसकी इल्तिजाई की जुबान के रोशनी पर दी दाए याकूब में आया जुबान के रोशनी पर दी दाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़ शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से इब्राहिम अलैहिस्सलाम আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশধি নবী আখিরুজ জামানের ফাটাইবার ইন্তজাম করো যাতে করে ইবের মাধ্যমে দুনিয়ার মধ্যে সেরিগান জিনিস প্রতিষ্ঠিত হয়ে যাগই হওয়ান জিনিস বড় করে খাওয়া যায় আর নবীরে ফাটাইয়ে দেন নবুয়তর কর্মসূচি হওয়ান সেরিগান এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক এক নম্বর নবুয়তর কর্মসূচি হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতিক নবী অনর দায়িত্ব হইয়ে সর্বপ্রথম অন মানুষ হলরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত অন গরি গরি মানুষ হলরে শুনো এর প্রথম নম্বরের দায়িত্ব এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল
যারা যারা নবীর উম্মত, যারা যারা নবীর মহব্বত করেন নিয়ে আসো, গেল্য খনিকে গালাগালি নগরি গিয়ে নবী বা খনিকের গা গায় নয়, এবার সমগ্র বিশ্বর আল্লাহ পাকের রহমত হিসাবে ফাটাই দে। এই নবী বেড়ে যদি মোহাব্বত গর্গিত হয়, এক নম্বর নবুয়তর কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখা করিব, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত নিয়মিত গড়া করিব। যদি কোরআনের তেলাওয়াত ন করি দেয়, হতান হইল হইল আইসে দিয়ান লই খুশি হইলাম, আইনে দিয়ান ন মানিলাম, আইসে দিয়া ন খুশি কিন্তু আইনে দিয়ে না মানতে রাজি নেই। ইবে কি পরিপূর্ণ আনুগত্য হইব নাকি আদ্দিন্য হইব দে? আদ্দিন্য হইব দে। তারা আদ্দিন্য হইবল্লা হনিকে রাজি আছি না, দেখুন পরিপূর্ণ করিব। আইসে দিয়া না খুশি হনা ভর্তি নেই, আইনে দিয়ে মানো, আইনে দিয়ে ন মানো। আল্লাহর পয়গম্বরের আল্লাহ দুনিয়াত ফাটাই দে যে সেরিয়ান কর্মসূচি। এক নম্বরে ইয়াতুলু আলাইহিম আয়াতি, ও নবী অনর প্রথম দায়িত্ব ইয়ে অনেক কোরআন মাজিদের তেলাওয়াত করন, কোরআন মাজিদের তেলাওয়াত করন, ইয়ান অনর খাম। আমি আল্লাহ সেই কোরআনের তেলাওয়াত রসিলাই সেই জাহেলি যুগের মানুষ কাফের মুশরিক অলর দিলরে কলবরে ঘুরাইয়ে রে ইসলামের প্রতি দাবিত করি অনর গোলাম বানাই দেন, ইয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি হইরে আর নবীর প্রাথমিক কর্মসূচি হইরে ইয়াতলু আলাইহিম আয়াতিক। আর নবী মানুষ হলর হাসে কোরআন মাজিদের তেলাওয়াত করে, তেলাওয়াতই শুনি শুনি দলে দলে মানুষ ইসলামের পতাকা তলায় যায়। কোরআনের তেলাওয়াত শুনি ইয়ান নবীর নবুয়তর প্রথম নম্বর কর্মসূচি। এই কর্মসূচির তো আজ ইয়ারা সমাজ খালি পুরা সমাজত এন অনগরণে নফাইবেন যে ঘরত নিয়মিত কোরআনের তেলাওয়াত। ভাই নবীর আগমনে খুশি হইলে নবী আইনে দিন আজিয়া 20 বছর নিজের ঘরের মধ্যে হন খবর নলইলে, যেই নবী দুনিয়ার মধ্যে আগমন করে সারা জীবন ভর উম্মতি উম্মতি হইর উম্মতর চিন্তা করি গিয়ে এই নবীর বুকের মধ্যে সেলমারদ অনর শরীরের মধ্যে অনর কলবত কলিজাতে কাগরে কম্পন কেন সৃষ্টি নয়। নবীরে মহাব্বত করিলা, নবীর আদর্শ বাস্তবায়ন নগরিলা, অভাই আই ভুলত আছি আল্লাহর। এইভাবে আল্লাহর পয়গম্বরের সামনে দণ্ডায়মান ওই হৌজে কৌসরের ফারত যাইরে নবীর সামনে চেহারা দেখানোর সুযোগ নইব। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানত অনেক উম্মতলের বলে হৌজে কৌসরের ফারত দূরে দিব, ইতারার হইব না না তোমার আল্লাহ হৌজে কৌসরের পানি হারাম, খবরদার তোমারা হৌজে কৌসরের ফারত নয়স। ইনা এনে হইব না। আল্লাহর পয়গম্বরের যে আদর্শ এবং সুন্নত তরিকা আছে পৃথিবীর সবচেয়ে সেরা আদর্শ। আল্লাহর পয়গম্বরের ব্যাগিন সেরা, শুধু আদর্শ সেরা যে নয়, আর নবীর যেই শহরত পাঠাইয়ে পৃথিবীর সেরা শহর, আর নবী যেই শহরত বসবাস করি গিয়ে পৃথিবীর সেরা শহর, আর নবী জন্ম লাভ করি গিয়ে মক্কাত। আর নবী জন্ম লাভ করিবার আগে ইয়ানার নামাজিল যে শুধু মক্কা, নবীর জন্ম অনর পরে নাম গিয়ে দে মক্কাতুল মুকাররমা। আর নবী মদিনাতুল মুনাওয়ারা যাইবার আগে দে ইয়ানার নামাজিল যে শুধু মদিনা অথবা ইয়াসরিব। আর নবী জন্মের সাথে সাথে ইয়ানার নাম গিয়ে দে মদিনাতুল মুনাওয়ারা। আর নবী যেই বংশ লাভ করিয়ে জন্ম লাভ করিয়ে পৃথিবীর সবচেয়ে দামি বংশ, যেই মার গর্ভ ধারণ করিয়ে
পৃথিবীর সবচেয়ে দামি মা, যেই বাপর আন্ডারে জন্ম লাভ করি গে পৃথিবীর সবচেয়ে বড় দামি বাপ, যেই মেয়ে হুয়া যেই দুধুমার বুকর দুধ পান করি গে ইবইদে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান দুধুমা। আল্লাহর পয়গম্বরের ব্যাগ কিন আল্লাহ আলাদাভাবে সবচেয়ে উত্তম হিসাবে আল্লাহ নির্বাচিত করি গে হিয়া আর নবীরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় সমগ্র অন্যায় অত্যাচার ব্যাগিনের দূরীভূত করে। রবিউল শব্দর মানি বসন্ত। এই দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচার অন্ধকারে বরফরোগী হয়ে দিয়ে এই আল্লাহর পয়গম্বরে সারা পৃথিবীর নতুন ভাবে আবার জীবন দান করে গেছে। সুবহানাল্লাহ। ইয়ানা থনক খেয়াই নাকুশ নাই ভাই ব্যাকুন খুশি, কিন্তু পাশাপাশি আর আরেকটা মেসেজ দিতাম চাইতে শুধু দূরিয়ে নিয়া আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে খুশি, কিন্তু অন্য যে জিনিস কে বাস্তবায়ন করার যেমন এই দাড়ি এক মুষ্টি পরিমাণ এক মুঠ পরিমাণ দাড়ি সেরকম সাহাবীর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেরকম মাযহাবের ইমাম ব্যাকুন একমত এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখার নাম ওয়াজিব। ওয়াজিব সুন্নত নয়, ওয়াজিব। এই এক মুষ্টির ভিতরে যদি অনেকে সাইটে দেয় ইবার হইবে যে ফাসেক, ইবার ইমামতি মাকরুহে তাহরিমি। অবাই অনেকে যদি দাড়ি আইছে অথবা এক মুষ্টির ভিতরে সাইটে দেয় ইয়ান এমন একটা মারাত্মক অপরাধ। আল্লাহর পয়গম্বরের সিনা মুবারকত সেল মারিলে আল্লাহর পয়গম্বরে যেভাবে কষ্ট পায়, কোন উম্মত যদি এভাবে এক মুষ্টির ভিতরে যদি দাঁড়িয়ে খাইতে অথবা একেবারে শেপ করে ফেলাই দিয়ে দেয় আল্লাহর পয়গম্বরে তার চাইয়ে বেশি কষ্ট পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখত সেল মারি রে আজ যদি মুখে দাবি করে কি দেয় নবীরে মহব্বত করি কল্যাণ দিয়ে আল্লাহ ব্যাগুনের সহি বুঝদান করো কামে, ব্যাগুনের সহি বুঝদান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে গিয়ে সমস্ত মানুষ ব্যাগুন আনন্দিত খুশি। আল্লাহর পয়গম্বরের আগমন তুন লাভবান তিরগিদা হারা যারা নবীর আদর্শের বাস্তবায়ন করবে তারা নবীর আগমন সারা পৃথিবীর রহমত, কিন্তু রহমত হইল নবীর আগমন তুন উপকৃত হইতে হন শুধুমাত্র যারা নবীর আদর্শ ধারণ করে। আর কথা নয়, আল্লাহ কোরআনে মাজিদত বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। এই আয়াতে আল্লাহ হদে ইমানদারের ওরাই ihsan করবি, দয়া করবি, হাতা বুঝা করবি। আগার আয়াত থইদ হইলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই আন নবীরে ফাটাই দে সমগ্র বিশ্ববাসীর রহমত। আর আয়াতিবে থদ আই শুধু ইমানদারের দয়া করবি আর নবীরে তারার হাসে ফাটাই। তো নবী ফাটাই দিয়ে কি শুধু দয়া ইমানদারের রই দে নাকি সারা পৃথিবীর লইয়ে, সারা পৃথিবীর লইয়ে? তো আয়াতিবের মধ্যে শুধু ইমানদারের হদ দে, ইবো তো কোরআনের আয়াত। প্রথম আয়াত হদ রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর রহমত।
দ্বিতীয় আয়াত খরদম মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা তারার ভিতর তো নাই তারার হাসে একজন নবী ফাটাইরে তারার উপর দয়া করবে ঈমানদারের উপর মুফাসসিরিনে কেরাম লেখেন যদিও বা আর নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাইলো কিন্তু নবীর ফাটানিতুন উপকৃত হচ্ছে যে যারা ঈমানদার তারা নবীরে ফাটানোর পরে নবীর ফাটানিয়া নতুন উপকৃত হচ্ছে যে যারা ঈমানদার নবীর আদর্শের বাস্তবায়ন করি যারা নবীর আগমনতুন লাভবান হচ্ছে তারা নবীর আদর্শ বাস্তবায়ন করি যারা নবীর আগমনে লাভবান হচ্ছে তারা এতাল্লাই আল্লাহ ই থইরে মান্নাল্লাহু আলাল মুমিনিন শুধু ঈমানদারের উপর আল্লাহ ইহসান করিয়ে কিয়া ইবে তো রাহমাতুল লিল আলামিন শুধু ঈমানদারের কাজ করিয়ে মানে ইবে রাহমাতুল লিল আলামিন হলো ইবের ফাটাইতে কি আল্লাহ জিনিসই নতুন উপকৃত হইতে গিয়ে যারা ইবার আদর্শ মান্য তারা তাহলে দ্বারা কি বুঝা গেল রে আসল উদ্দেশ্য ইয়ে নবীর আদর্শরে বাস্তবায়ন নবীর আদর্শরে বাস্তবায়ন করা কি আদর্শ আই নবীর আশেক কিন্তু বেয়ের হক খাই বেয়ের ঠকাই জায়গা সেরকমটা মারি দিয়ে আবার ইন্দি আশেকানে মুস্তাফা স্মৃতি সংসদের সভাপতি হবে না কিয়া নবীর শিক্ষা কি আল্লাহর পয়গম্বর জাতিকে জন্ম লাভ করি দুনিয়াতে আগমন করি কিছুদিন আল্লাহর পয়গম্বরের আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা আর নবীর আম্মা জান হতুন কিছুদিন দুধ পান করি ইয়ার পরে দুধ পান করি বললে দায়িত্ব লইয়ে তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা জিবাই মক্কার মধ্যে আসিল যে দুধ খাবন্নে ফুয়া কুজি বললাই কিন্তু ফুয়ারা আরো মাইয়ে বলেছিল কিন্তু হালিমাতুস সাদিয়া ইবে এন লেডা আছিল যে দুর্বল আছিল যে হন ভালো মানুষের সন্তান ইবারে দিত না স্যার কি আইবে লেডা দেই আরো হালিমাতুস সাদিয়া তুমি তো আছিল ফুয়া ইবারে দুধ খাবন্নে পারে দিবে নিজের করে দুধ খাবাই ভেট ভরাই না পারে আরো অনেক রোগ সাপ সৃষ্টি করে খেয়াই বেড়ে দিত না স্যার লেড়া দেই আবার ইন্দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াই লইতো না স্যার কিয়া এতিম দেই হয় কেন করে মিলে দিয়ে আল্লাহ হালিমাতুস সাদিয়ার কিয়াই দিত না স্যার ফুয়া দুধ খাবাই বললাই কিয়া লেড়া দেই আর নবীর কিয়াই নিত না স্যার কি দেই এতিম দেই হদিবে এনে সুন্দর ঠিক আছে কিন্তু এতিম টিয়া বুঝে বেশ নদিবে এতাল্লাহ নল্লাহ কিন্তু বেগুনে প্রশংসা করেন কি হর তোমারে কুরাইশ বংশ যে যায় গইব এতিম বউ এন নয় সুন্দর ইয়ান প্রশংসা করেন আরে তো প্রশংসা করে তো হতো কিয়া আল্লাহর সৃষ্টি জগৎ সবচেয়ে বেশি সুন্দর হন ইসুফ আলাইহিস সালাম না না আর নবীর সৌন্দর্য কি রকম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু শায়ের রাসূল ইবনে নিজে বর্ণনা করেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء حسان بن ثابت غد আসুক আই আর নবী তুমরা সুন্দর আর খনকের ন দেই সুবহানাল্লাহ হতে দেখতে বহুত ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ আর নবী তুম সুন্দর সন্তান পৃথিবীত খনকে জন্ম ন দে সুবহানাল্লাহ
শুধু তা নয়, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আল্লাহ আর নবীর সৃষ্টি করছে এমন ভাবে করিয়ে দে সমস্ত দূষণ পবিত্র বানাইয়ে। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, সমস্ত দূষণ আল্লাহ আর নবীরে মুক্ত করে দিয়ে সমস্ত দূষণ মুক্ত করিয়ে দেয়। আবার চাই ওইবারে খোদা বলি কইবা এতাল্লা ইয়ার আগত দি হদ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইব, ওইবা খুলিকতা ইবা মখলুক ইয়ান ঠিক করে দিয়ে দে মানুষের ইমান বাঁচাই গেল। কিয়া আর তো প্রশংসা করার দিলে, প্রশংসা করতে হইলে ওরে বাপ রে বাপ। আম্বিয়ায়ে কেরামুল্লাহ যে সমস্ত অলৌকিক ঘটনা মুজিজা হিসেবে আল্লাহ নবীওরে দিয়ে বানায় 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 নবীওরে লাগাই দিদি মানে যে হয় জানি বলি বক্তায় ভর আর কোন রলির দুশ্মন দাঁত তেরো ভাঙ না। আহা আল্লাহ কি হচ্ছে ও দুনিয়ার জগতের মানুষ খবরদার, আয় আর নবীরে বানাই দে সমস্ত দূষণ পবিত্র করি। হন দোষ নাই আর হন দোষ নাই বলি চাই ওইবারে আর স্থানত তুলি দিবে। এটা লাগতে হতে হাসান ইবনে সাবিত খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, ও নবী আল্লাহ ওনারে বানাইয়ে দে সমস্ত দূষণ পবিত্র। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, পৃথিবীর সব কিছু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো বানাইয়ে আর নবীরে বলে আল্লাহ এমন গঠন দান করিয়ে দে। হাসান ইবনে সাবিত হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব কিছু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো বানাইলো, অনর দিলে লাগে দে আল্লাহ অনরে অনর ইচ্ছা মতো বানাইয়ে দে। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এন সুন্দর কে নব আল্লাহ ন বানাই তুমি যে দেবে হতো মেয়ে ভাবে করে তারিফ করে ও সুন্দর ঠিক আছে কিন্তু তিনটে এন আর বেশি কিয়া বুঝে দিত নয় এটা লাই আর নবীর দুধ খাবা বললো কোনো কি নলজার আর ইন্দে হালিমাতু সাদিয়া লাড়া দে কোনো কি এইবারে ফুয়া দিত না স্যার দুনিয়া মিললে না ইয়া মিললে দিন ইবারে ননের ইবারে নদের তো হালিমাতু সাদিয়া হতে জামারে কথা আর তো হনি গে নদের ওইবার হনি গে ননের দেখি ইবার লজি জামাই হতে লনা অথচ ইয়ার আগদি হালিমাতু সাদিয়া বনু সাদ পুত্রর তাই হতো না সেদিন মক্কা আইবিশুতি সওয়ারি জিবাইল নিয়ে কি বই আরেক দুর্বল দুই হাই মারি এর তিন হাইতি আই গঙ্গরে চলাবিরা করি না ভাই ই বল লেডা নিজো লেডা ফুয়কো আছে দিবে হাঁটা আছে দুন্ন হতে কিন্তু আল্লাহর পয়গম্বরের হালিমাতু সাদিয়া নিজে বর্ণনা করেন হদা আইজাত শিশু মুহাম্মদের দুধ খাবাই বললাই আইজাত সর্বপ্রথম কুলত লইলাম এমন একখান প্রশান্তি অনুভব করলাম আইন শিশু মুহাম্মদের কুলত লওয়ার সাথে সাথে আমার দুধের বাড়ার মধ্যে দুধে বরফ গিয়ে সুবহানাল্লাহ আর সবারই জিবা জিবা সালাম দেবে লেডা আসিল দিবা হঠাৎ করে হিষ্টপুষ্ট গিয়ে ইবা একেবারে তরুতাজা গিয়ে আর বুকর বাড়ার মধ্যে দুধা গিয়ে শিশু মুহাম্মদের ডেন্ডা হতে দুধি বেতন আরম্ভ করে গিয়ে আই যতদিন পর্যন্ত মুহাম্মদের দুধ খাওয়াই লাগাতার 2 বছর পর্যন্ত আই মুহাম্মদের দুধ পান করাই দিয়ে ডান্ডা হদ্দির দুধ বাদে আর কোনদিন বামডা হদ্দির দুধ তুন মুহাম্মদের দুধ পান না করে হাল্লালে হামনয় বাক্য কি বুঝাই জাগিয়াল হক কি এনে রাস্তাটা হদ্দির জায়গা তো গই আবার দা ন বুঝে জায়গা জমি না হসি ন বুঝে
এটা তখন মরত ফোন বেগম জের ফুয়া দিয়া দি ফেলে দুসের গান নাই মারিয়ে দিয়ে তো কেন খেলা বাঁধে দিকে লাখ লাখ টিয়া হামাইতে এন হই দইয়ের ঠকাই রে জায়গা মারে দিলে দে তুই আশিকের রসুল না রসুল কি শিক্ষা দিতে এই যে মাত্র দুনিয়া দেশে দে আইরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধুর বাড়তুন দুধ খাতে ডান্ডা হতে দিবে শুরু করি গিয়ে 2 বছর ওয়ান শুধু ডান্ডা হতে দুধি ভাই ফান করি গিয়ে বামটা হতে দুধের মধ্যে মুখ লাগাই দিল আল্লাহর পয়গম্বর দুনো টুটরে সাবি দিচ্ছ না হাই কিল্লা না হাই যে দইয়ের হক না হাই নবী শিক্ষা যেন দিয়ে দে দুধ ছাড়াও গিয়ে দুধ ছাড়াই গেলে 2 বছর বাদে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরে সর্বপ্রথম বাক্য কি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ইবয়দা আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম বাক্য আল্লাহর পয়গম্বরের দুধ ছাড়া দিয়ে দুনিয়াত আইবার 6 মাস আগে পাক ইন্তেকাল হইয়ে আইরে 4 বছর বা 6 বছরের মাথাত আল্লাহর পয়গম্বরের আম্মা জানো ইন্তেকাল হই 2 বছর ওয়ান দুধ ফান করাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের লই মক্কা শরীফে এসে আবার গসা দিবেন লাই কি চুক্তি আছিল যে 2 বছর কিন্তু মনে নসার এই লোক বরকতময় সন্তান ইবারে কেনে পৌঁছাই দিব ইবারে খনিকে সাইতে নসার ইবা এমন বরকতময় পয়গম্বর দুধ খাবাইয়ে দিবে পর্যন্ত আসে কবি হই আর সাইতে মন নহর যে এতে মক্কা শরীফ লগিয়ে মার হাসে গসাই দিবেন লাই আল্লাহর হুকুম এই টাইমের মধ্যে মক্কার বড় ধরনের একটা রোগ সৃষ্টি হই এই রোগিয়ানোর বাহানা করি হালিমাতুস সাদিয়াই আবার আর নবীরে মক্কাতুন এটা তায়েফের বনু সাদ গোত্রত লইছি সুবহানাল্লাহ আমার লইছি এই 2.5 বছর গিয়ে 3 বছর গিয়ে সন্তান আরেকখান কি শিক্ষা দে সহায় দিন দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ফলে খেলাধুলা করে তো ফলে খেলা হাই আরাম নবী এনে দ্রুত যাই পায় এবারে ডাহে এই কুরাইশি ভাই খেলা আইতা ইও না 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 আনা হাই এবারে খেলা হাই বললা বানাই নো আল্লাহ এবারে তো বানাই যে সারা পৃথিবী এনরে নতুন রূপে রূপান্তরিত নতুন সাজে সজ্জিত করি অন্যায় অত্যাচার ব্যাগিনের বিলুপ্তি ঘটায় নিয়ের আলো নিয়ের প্রদীপ সারা পৃথিবীর ধারণ করি আরেকদিন আইরে হতে হারে দুদু মারে আম্মু আর দুদু ভাই আব্দুল্লাহ রে দিন দিয়ে দেখা কেন যায় হঠে জাগই হালিমাতুস সাদিয়া হতে হতে তোমার ভাই বেসল সরাইতে যায় আল্লাহর পয়গম্বর হত আম্মু আগামী হালিয়াতুন আর বাইর ফুয়ারে আইও যাইম সুবহানাল্লাহ কি শিখাই দে 3 ভাই আছে ঘর 2 ভাই হাম ঘরের মিন্নত ঘরের একজন আল ঘরের আর একজনে দোয়ান ঘরে রুডত জিনিস বেচে গুরাইয়া জিবে আছে বাবা বেশি দেইতে দে মা বেশি দেইতে দে ইতে শুধু মোবাইলের গেম খেলা হাই তিন হাত দে ঘর কিছু হইলে ভাইয়ারে তো বাপে কি হয় মা কি হয় আর বুড়া হয় বের তারা বার করার দেন এল্লা মা বাপুর হারনে ফোন গুন্ড দে কি বার করতে অতিনর হওয়ার কুলন লয় আদর করি কি না জিন্দেগি লুলা বানা দিয়ে দেবে আল্লাহর পয়গম্বরের শিক্ষা কি এই যে মাত্র 2.5 বছর বয়স দুদু ভাই আব্দুল্লাহ ফারুক যে সহল সারা আল্লাহর নবী গাগা বইতে আইরে গরম মধ্যে তাইতে না বাইয়ের সহযোগিতা করি বললা ফোনরা যাইতো যা ইয়ান নবীর আদর্শ তুই এসএসসি পরীক্ষা দিস কি এই বেটা তোর ভাই সাত কোন করে রাস্তার মধ্যে তোর হারি বেচে দিয়ে বলে তোর ইজ্জত যাইব না তুই চুরি করন না ডাহাতি করন না
একটু নাই যাইও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হতে ঠিক আছে যাইও তারপর দিন দুদু ভাই আব্দুল্লাহ সহ আর নবী যেতে ফারত মধ্যে সল সরাইতে গিয়ে এটা বলে যাই রে দেখাতে এক জায়গায় সল সরাত দিয়ে দুজনে কুফরানের হঠাৎ করে দেখাতে দুও পোশাকধারী মানুষ আইরে আর নবীরে এক জায়গায় লই যাই রে শুয়াই ফেলাইয়ে আব্দুল্লাহ দেই রে ডরাই গিয়ে আবার শুধু শুয়াইয়ে দে নয় এই গদ্দানার নিঃসত্যতে ধরে নাভি পর্যন্ত আগাগোড়া হাঁটি ফেলাইয়ে ও মারে আব্দুল্লাহ এই দৃশ্য দেই তোমার আর কুরাইশি ভাই হাঁটি ফেলাইয়ে ওই শেষ দূরে এসে মারে রে মম্মু কেন আর কুরাইশি ভাই বেরে মানুষ দু আইরে হাঁটি ফেলাইয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এই সংবাদ শুনে আতঙ্কিত হয়ে গেল কিরে আয় আমেনারে কি জবাব দিও ইবা তো সাধারণ হন ফ্যামিলির সন্তান নয় ইবা ইদ মক্কার সর্বশ্রেষ্ঠ পুত্র কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ সরদার আব্দুল মুত্তালিবের নাতি ইবার যদি হনে কেন গঠন ঘটে দয় আয় কি জবাব দিও হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি দূরে রাইছে আর হাসে এটা ফারুক মধ্যে আর নবীর হাসাইছে আর নবীর হাসা আইরে দেখাতে আর নবী স্বাভাবিক অবস্থা বই দেখে সুবহানাল্লাহ কিন্তু সিয়ারা মধ্যে একটা ডর ভাব আছে হালিমাতুস সাদিয়া আইরে ফুসাল্লার ও বাসা মুহাম্মদ কেন এই ঘটনা কি হদা আম্মা জান আয়াত আর দুদু ভাই আব্দুল্লাহ আর দুজন এটা চলাফেরা করে আনাড়ে করে খেলাধুলা খায় দুনিয়াদারি সার এই অবস্থায় দুজন সাদা পোশাকধারী মানুষ হয় আর এভাবে গর্দন হইতে নামি পর্যন্ত হাঁটি মিলিয়ে এটা কি হদিন গড়িয়ে রে আর আবার সুন্দর করে স্বাভাবিক অবস্থা করে দিয়ে হালিমাতুস সাদিয়া এই ঘটনায় ওই তৌরাত কিতাবের আলেমী ভাই বলে দূরত্বতায় যে আর নবীরে দেখে হতন আর নবীর চেহারা জোসাই হতন তৌরাত কিতাব জোসাই হতন নবীর চেহারা মুবারক জোসাই হতন তৌরাত কিতাব জোসাই আল্লাহর পয়গম্বর মাত্র 2.5 বছর বয়স ওই আসমানি কিতাবের আলেম তৌরাতের আলেম ইবার হাসে যেতে আইয়ের ইবাই বলে আপনা জায়গা তুলতে গিয়ে সুবহানাল্লাহ শুধু দিয়ে যেতে নয় আর নবীরে বলে হাতে ধরিয়ে রে এভাবে তুলিয়ে হতে ও আরববাসী তাড়াতাড়ি আইও ইবারে হত্যা করো ইবার সাথে সাথে আরো হত্যা করে দিও ইবা হন হইতে রনি তোমার আর ব্যাগুনের রাজত্ব ধ্বংস করে তোমার আর সমস্ত শিরিকি আকীদা ব্যাগিন বিলুপ্ত করে ইসলাম ধর্মের দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে ইসলামের প্রসার করে তোমার আর নেতৃত্ব কর্তৃত্ব রোম পারস্যের রাজত্ব রোম পারস্যের সিংহাসন ইন ব্যাগিন বিলুপ্ত করি রে ইবা সারা পৃথিবী জয় করিব ইবো এদের শেষ জামানার নবী ইবো এদের নবী আখিরুজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনজাতো হইয়ে হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি ঠানিয়ে হারি লইয়ে তুমি হমাইছ চিকিৎসা করো তো ভালো গিয়ে বাংলা তোমার চিকিৎসা আর করতে করাবো ইয়া আরো ডটমডকে কিন্তু ফারুক মধ্যে দিছি না হাড়ে ফিলের এক ডট দুকে ইন্দি বে হদ দিবে নবী আখিরুজ জামান তোর আরো ডবল গই ওই হালিমাতুস সাদিয়া হতায় তো দিস হইতে চান জেডিয়ার ফোড়ে দিয়ে আই হ্যাঁ হয় আবার একদিন মক্কা শরীফ আইনের আমানা আরব নবীর আম্মা জান হযরত আমানা রাদিয়াল্লাহু হ্যাঁ আগ্রহ করে লগেলে তাড়াতাড়ি গেল ইসিও তাড়াতাড়ি লিয়ে দিবে ওই পাশে সোলা যায় তো কেন নিয়ে হদিবে ফারুক মধ্যে গিয়ে দে সল সরাইছো মানুষ দু আইরে মারি মিলেই বলে আইরে দে দিবে ওটা স্বাভাবিক হইবে আবার চিকিৎসা করিবে লোক ডাক্তারের লগে ই তৌরাত কিতাবের বড় আলেম ইবে হতন হিরো সেরা জুসা হতন কিতাব চাই ইবে হতিবে বলে শেষ জামানার নবী তখন আম্মা জানা আমানা হদে হ্যাঁ ওই তুই আই আর সন্তান ইবে যাতে গর্ভ ধারণ করিয়ে এতই তাই অনুভব করিতে গিয়ে ইবে দুনিয়ার সাধারণ অনুসন্তান নয় ইবে আউয়াল আখির সমগ্র পৃথিবী জীবের উসিলায় বানাইয়ে
আর সন্তান ইবাই নবী আখির জামানার মধ্যে সুবহানাল্লাহ। হযরতে আমেনা হতে ওদের তা নয় শুধু আয় আরো অনেক কিছু অলৌকিক ঘটনা দেখি বেড়ে লই। হালিমাতু সাদিয়া হতে কি দেখি আর একটা খনা খদার আর ফানি নেই, ফানির অভাব। আর তো ফানির লেজা হরদ অনেক দূরে, আবার ফানি গেল হরদ গভীর কুফতুন বালতি ফেলাই। ওদের যেই তারিখ শিশু মোহাম্মদ আর গর্ভ ধারণ করিয়ে আয় যেতে ফানিলে যেতাম, আয় আরবর উত্তপ্ত গরমের মধ্যে যেতাম দে। সেই তারিখ শিশু মোহাম্মদ আর গর্ভ ধারণ করিয়ে আয় দিতাম দে। আকাশ দেখেন মেঘা আইরে স্পেশাল ভাবে আর সায়াদান করতে সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর সমস্ত সঙ্গিনী যারা আছে ইতারা ব্যাগ গুনে ফানি লই বেলাই এই কুফর হাসে যাইরে মুচে গিরে বালতি ফেলাইরে ফানি রহত্য। কিন্তু আর শিশু মোহাম্মদ যেই তারিখের তোনার গর্ভ ধারণ করিয়ে আই কুফর হাসে যাইতে দেরি, নিচে আসে দে ফানি ওর মিকে উড়ি যেতে আর দেরি না করে সুবহানাল্লাহ। তাই এই সমস্ত দৃশ্যহীন দেই। শুধু তা নয়, স্বপ্ন অবস্থার মধ্যে আয়কান ইবা গর্ভ অবস্থার মধ্যে আয়কান স্বপ্ন দেখি দে আর আয়ের কে হদ না তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান মনে নগর গিয়ে ইবা এই উম্মতের সরদার ইবা যতক্ষণ পর্যন্ত ইবা জান্নাতত ন যাইব হন নবী জান্নাত যাইতে নয়, যতদিন পর্যন্ত ইবার উম্মত জান্নাতত ন যাইব হন উম্মত জান্নাতত যাইতে ইবা এই উম্মতের সরদার। অতএব ইবা যদি দুনিয়াতে আগমন করে দেয় ইবার নাম মান মুহাম্মদ রাখবে সুবহানাল্লাহ। এতাল্লাই আর নবীর নাম হইছে মুহাম্মদ, আরেক নাম হইছে আহমদ। মুহাম্মদ মানে কি, আহমদ মানে কি? মুহাম্মদ হয় ওই ব্যক্তিরে জীবের প্রশংসা বেশি করিয়ে দেখনে কথা বুঝাই না জানি। মুহাম্মদ হয় ওই ব্যক্তিরে জীবের প্রশংসা বেশি করিয়ে দেখনে। আহমদ হয় ওই ব্যক্তিরে জীবে বেশি প্রশংসা করিয়ে হার। মুহাম্মদ হয় আল্লাহ জীবের প্রশংসা বেশ করিয়ে, আহমদ হয় জীবাই আল্লাহর প্রশংসা বেশ করিয়ে। এতাল্লাই আর নবীর নামিয়ান এমন মধুর নাম, মুহাব্বতের নাম। এই নবীর নামত দরুদ পড়তে এস্তারা মিষ্টি না লাগে। মুহাম্মদ নামিয়ান এই তামাম পৃথিবীর সেরা মিষ্টি। নবীর নামিয়ানের উপর দরুদ পড়তে এস্তারা মিষ্টির প্রয়োজন আছে না? কিয়া নামিয়ান তো মিষ্টি। এতাল্লাই মুসলমান বেবন্ধুর মুরব্বিয়র এত বড় একজন পয়গম্বর আল্লাহ পাক আর দান করিয়ে নবী আইসে ইয়ানর বিশ্বাস করন, মিলাদুন নবী অন্য দিন বাস্তবায়ন করন, সিরাতুন নবী দুনিয়ার সমন্বয়ে মানন। নবীর খাঁটি উম্মত ক্যান্সেল একখান লই রে সিঙ্গেল একখান লই সমাজত ফিতনা করন, ফাটাফাটি করন, মারামারি করন, একজন আর একজনের ওয়াবিডা হন, বেদাতিডা হন, ইন গরনের নামে ফিতনা ফসাদ। ই নতুন বাসিতা আইবা নবী আইসে দিয়ান খুশি হইবা, নবী আইসে দিয়ান বিশ্বাস করিবা। মিলাদুন নবী স্মরণীয়, সিরাতুন নবী করণীয়, স্মরণীয় করণীয়। দুনিয়ান মানিলে এবার হয়তো নবীর খাঁটি আসে। আল্লাহ আরে দুনিয়ার সমন্বয়ে মানিয়ে নবীর খাঁটি আশেক বনিবে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।